হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খিচুড়ি। খিচুড়ি কম্বোই বলতে পারো, অনেক কিছু তার সাথে রয়েছে। বর্ষাকাল তো চলে গেছে, এবার তো শীতকাল আসছে। এই শীতকালে পিকনিকে কিন্তু সচরাচর সবাই কিন্তু খিচুড়ি করে। চলো দেখে নেওয়া যাক খিচুড়ি রেসিপি, আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। খিচুড়ি করার জন্য এখানে 1 কাপ সোনা মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেবো। এই ফুলকপিগুলো আমি খিচুড়িতে দেবো, তার জন্য ভেজে নিচ্ছি। প্রথমে দিলাম নুন, সামান্য মতন নুন দিলাম আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা আর ফুলকপিটা একসাথে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, তখন আরেকটা কড়াইতে জল দিয়ে সয়াবিনগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর ততক্ষণে এখানে কিন্তু এই ফুলকপি আর গাজরটা ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে সামান্য তেল দিয়ে ওতে ফোড়ন দেব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর জিরে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে ডালটা ধুয়ে রেখেছি ভাজার পর, এবার ওই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। সোনা মুগ ডালে খিচুড়ি কিন্তু বেশ ভালোই হয়। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন গোবিন্দভোগ চাল। যেমন ডাল নিয়েছি তেমন চালও নিয়েছি, ওটাও ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সবজি। প্রথমে দিলাম সয়াবিন, তারপর দেবো গাজর আর ফুলকপি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, খিচুড়ির সাথে কে কোনটা খেতে ভালোবাসো, ডিম ভাজা না ইলিশ মাছ ভাজা? আমার তো মনে হয় ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। এবার তার উপর থেকে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গরম জল। এই অল্প জলে হবে না, আরেকটু জল লাগবে। পরে আরেকটু জল অ্যাড করব। দেখো পরে আরেকটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিট পর ঠিক এরকম হয়েছে। এখনও চাল ডাল কিছুই সেদ্ধ হয়নি, তাই আরেকটু জল অ্যাড করেছিলাম। পরে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার পাশে একটা কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, দিয়ে আলু হালকা করে ভেজে নিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। যেহেতু আজকে নিরামিষ কেন বলে দিচ্ছি, আজকে একাদশী, তার জন্যে আমি নিরামিষ রান্না করছি, তাই ডিম ভাজা ইলিশ মাছ ভাজা কোনোটাই করিনি। আচ্ছা, এবারে ফুলকপি আলুর মধ্যে ওই স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। তার সাথে 3 থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হতে হতে ততক্ষণ দেখো এখানে যে জলটা দিয়েছিলাম এটা হয়ে গেছে খিচুড়িটা প্রায়। এবার নামানোর আগে 1 চামচ ঘি আর গরম মশলা
স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেব ব্যালেন্স হওয়ার জন্যে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ পাতলা রয়েছে, এটা কিছু ঠান্ডা হতে হতে কিন্তু জমে যাবে, তাই আর বেশিক্ষণ ফোটাবো না, নামালেই ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ খিচুড়িটা দেখতে দেখতে এখানে ভাজাও হয়ে এসছে আলু আর ফুলকপিটা। আর কিছুক্ষণ ভাজবো, আর 1 মিনিট 2 মিনিট মতন ভাজবো, ভেজে নিয়ে নামিয়ে রেখে দেবো। হয়ে গেলে এবার ওই কড়াইতে ভালো করে ধুয়ে তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, এটাকে এবার আমি ভেজে নিচ্ছি। দেখো এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ ভেজে নিচ্ছি। দু মিনিট পর দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে এক পিঠ হয়ে গেছে, এইরকমই লাল লাল করে ভেজে নেবো। আবারও পাশ ফিরিয়ে দিলাম, আর কিছুক্ষণ রেখে তুলে নেব। এবার আমি খিচুড়ি, তারপরে কিন্তু আমি পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, আগে খিচুড়িটা বেড়ে নিচ্ছি, তারপর আমি পাঁপড় ভাজাটা দেখাবো। কার লোভ লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই খেতে ইচ্ছা করছে। প্রথমে এবার খিচুড়িটা বেড়ে নেওয়ার পর তারপর দেখো বেগুন ভাজা দিলাম, ফুলকপি আলু ভাজা দিচ্ছি, তারপর এবার এখানে দেখো এবার তেলের মধ্যে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। যাই হোক, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো, আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এবং আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই, আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তোমরা কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।